অনেক ফার্ম বলে বন্ধ হয়ে যাইতে আছে, আমদানি কম চাহিদা বেশি, যার কারণে মালের দামগুলো বাড়তে আছে। কোনো কমতেছে না, এবছর দাম অনেক বাড়ছে। কোনো জিনিসের দাম তো বাড়লে আর কমে না। ডিম মুরগির বাজারে ঢুকতেই শোনা যায় এমন নানা শঙ্কার কথা। একটু একটু করে দাম বেড়ে যখন সহজলভ্য প্রোটিনের এই যোগান ভোক্তার সাধ্যের বাইরে যেতে বসেছে, তখন আবার খামারিরা বলছেন লোকসানের ভারে নুইয়ে পড়েছেন তারা। সকালবেলা ডিমেলায় বলে ডিমের দাম কমে গেছে 50 টাকা, ডিলারে ফোন দিয়ে কয় খাওয়ানোর দাম বাড়ছে 100 টাকা। তাহলে এখন আমরা কি করব? আমার প্রায় 2 লাখ 2.5 লাখ টাকা লস। এখন লস কতদিন আমি বহাইব? লস করার পর আমি লাস্ট পর্যন্ত চিন্তা করছি, সিদ্ধান্ত নিয়েছি এই ব্যবসা করবোই না। একদিকে ভোক্তার কাঁধে বাড়তি ব্যয়ের বোঝা, অন্যদিকে খামারির কাঁধে লোকসানের ঘানি। এর কারণ হিসেবে সংশ্লিষ্ট অধিদপ্তরের মন্ত্রণালয়ের উদাসীনতাকে দায়ী করছে এ খাতের সবচেয়ে বড় সংগঠন বিপিআইসিসি। কে ঠিক করবে আমাকে আমার কস্টিং, বা কে ঠিক করবে ভোক্তার রাইট প্রাইসটা? আমি কস্টিং বলবো না, ভোক্তার রাইট প্রাইসটা সেটা ঠিক করার জন্য আসলে প্ল্যানিং হওয়া উচিত। আমি একটু আগে বলেছি যে সরকার নিজের উদ্যোগ নিতে হবে, মন্ত্রণালয়কে সঠিক দায়িত্বপূর্ণ মন্ত্রণালয় হতে পারে। ভোক্তার হাতে আসার আগে খামারের ডিম মুরগির দাম বৃদ্ধির সবচেয়ে বড় কারণ খাদ্য বাবদ বাড়তি ব্যয়। এরপর যোগ হয় পরিবহন ও খুচরা বিক্রেতাদের টিকে থাকার হিসাব। এসবের হিসাব থাকলেও হিসাব থাকে না কয় হাত বদলে তা আসছে বাজারে আর কোন হাতে কত বাড়ছে দাম। এ অবস্থায় সবার স্বার্থ সুরক্ষায় উৎপাদন খরচ বের করে মধ্যস্বত্বভোগীদের ওপর কড়া নজর রাখার পরামর্শ ব্যবসায়ীদের। আমরা যারা প্রশ্ন করতে চাই কেন দাম বাড়লো, তার আগে আমাদের জানা উচিত রিয়েল কস্ট প্রাইস কত। আমি যেটা বলবো সেটাই সঠিক হবে বা আমি দাবি করতে চাচ্ছি না। যারা এই ব্যাপারে রিসার্চ করে, বিএলআরআই রিসার্চ করে পোলট্রি সেক্টরকে নিয়ে, লাইভ স্টক মিনিস্ট্রি আছে এবং তাদেরও টিম আছে, স্ব অধিদপ্তর আছে, তাদের কাছ থেকেও কস্টটা যাচাই করা উচিত। এই যে 2-3 হাত বদলায়, মুরগিটা অবশ্য 4 হাত বদলায় না, 2 হাত বা 3 হাত বদলায়, সেখানে এই 3 জনের প্রাইস ফিক্স করে দেওয়ার কোনো ব্যবস্থা যদি থাকে তাইলে হয়তো আমি জেনে যাব ফার্ম থেকে যত টাকা দিয়ে কিনা হোক 3 স্তরে এতটুকু কমিশন যাবে। কমিশন সিস্টেম যদি করে দেওয়া হয় তাহলে কেউই আর বাড়ানো কমাতে পারবে না। ফার্মার প্রাইস আপ ডাউন করতে পারে বিকজ অফ র মেটেরিয়াল প্রাইস অর সামথিং, কিন্তু এই 3 জন পার্সেন্টেজ যদি তাদের কমিশন নিয়ে যায় তাহলে কিন্তু ভোক্তা একটা নিশ্চিতভাবে জানতে পারবে কিনা প্রাইস থেকে কত প্রাইসে কিনবে। ঠিক ডিমের বেলাও তাই। প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে কঠিন কাজ হলেও প্রোটিনের বাজারে স্বস্তি ফেরাতে সব পথেই হাঁটছেন তারা। ভোক্তা হিসেবে তখন আমি প্রতারিত হব না, আমি যেন প্রকৃত উৎপাদন খরচটা জানতে পারি, সেই জায়গাটাকেই কিন্তু আমরা এখন কাজ করছি। আমরা কিন্তু ওদের উপর ছেড়ে দিই এবার, আমরা কিন্তু বিবেক থেকেও খোঁজখবর নিয়ে আমরাও এটা বের করছি। যারা এই বাজারের সাথে জড়িত আছে, সে আমাদের বাণিজ্য মন্ত্রণালয়, ভোক্তা অধিকার, সবাইকে মিলে অধিদপ্তর মন্ত্রণালয়, আমরা সবাইকে মিলে একটা সম্মিলিত একটা জিনিস বের করবে যে না এটার প্রকৃত মূল্য আসলে উৎপাদন খরচ কত। আমি যদি নিজে বুঝতে পারি না আমি প্রতারিত হচ্ছি না বা আমার থেকে বেশি দাম নিচ্ছে না, তাহলে উৎপাদন খরচের সাথে বাজার যে মূল্য, এই মূল্য তখন সহনীয় পর্যায়ে আমার জন্য থাকবে। এই ডিমের উপরে যদি আপনার কোনো কারণে বিপর্যয় আসে, এটা টোটাল আমাদের কিন্তু ফুড চেইন বা আমাদের যে প্রোটিনের সোর্স, আমাদের যে নিউট্রিশন, এটা কিন্তু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। আমাদের এই প্রান্তিক চাষিদের বা প্রান্তিক খামারিদেরকে বাঁচিয়ে রাখার জন্য যাদের কাজ করার, আমার মনে হয় যে এই জিনিসটা খুব ভালোভাবে অ্যাড্রেস করা দরকার। বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশনের তথ্য, গত 1 বছরে তাদের সদস্য 1 লাখ খামারের মধ্যে লোকসানের চাপে বন্ধ হয়ে গেছে 40,000 খামার। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা।